বিচারপতি সৌগত ভট্টাচার্য যেটা মন্তব্য করলেন যে যদি 4 মে ফল অন্যরকম হতো তাহলে কি হতো, এর সঙ্গে কি এই ঘটনার মিল আছে? গোঘাটে তৃণমূল নেতার বাড়ির পাশে হাত কামান উদ্ধার, বিস্ফোরক উদ্ধার। ভোটে তৃণমূল জিতলে কি অশান্তির ছক? সরাসরি চলে যাব প্রতিনিধি শুভদীপের কাছে। শুভদীপ, বিজেপি কি অভিযোগ করছে সংক্ষেপে জানতে চাইব। একেবারে বিজেপি যেটা অভিযোগ করছে যে ভোটের ফল যদি অন্যরকম হতো তাহলে কিন্তু এখানে বেশ কিছু লাশ পড়তো এবং ভয়ঙ্কর সন্ত্রাস চালানোর পরিকল্পনার জন্যই কিন্তু এই গোলা বারুদ মজুত করা হয়েছিল। রীতিমতো এই দৃশ্য দেখে কিন্তু স্থানীয় বাসিন্দারাও শিউরে উঠেছেন, কারণ ভোটের ফল যদি অন্যরকম হতো তাহলে কি এই সব অস্ত্র শস্ত্র দিয়েই কি এলাকায় সন্ত্রস্ত করা হতো, সেই আশঙ্কায় তারা কিন্তু এদিন করছেন। গোঘাটের যে পশ্চিম পাড়া এলাকায়, প্রত্যন্ত গ্রামীণ এলাকা, সেখানে এত অস্ত্র শস্ত্র উদ্ধার দেখে কিন্তু এলাকার মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। খুব স্বাভাবিক, কারণ এই 15 বছর ধরে এই ফরিদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ এবং ত্রাস ওই এলাকার। পরবর্তীকালে যে হিংসার ওরা বাতাবরণ তৈরি করছিল, ভোটের 4 তারিখের রেজাল্টে ওরা যদি জিততো, তৃণমূল শাসক দল জিতলেই এখানে ব্যাপক হারে সন্ত্রাস করার জন্য ওরা বিভিন্ন জায়গা থেকে অস্ত্রশস্ত্র মজুত করেছিল। এখানকার তৃণমূলের দাপুটে নেতা ফরিদ খান, তার ভাই আছে শাহজাহান, এরা হচ্ছে এই এলাকাতে, এই পশ্চিমপাড়া অঞ্চল এবং এই পাশাপাশি যে অঞ্চলগুলোতে দীর্ঘ 15 বছর নির্বিচারে সন্ত্রাস চালিয়ে গেছে, লুট করেছে, লোকের কাছ থেকে জরিমানা করেছে, কোটি কোটি টাকার সম্পত্তি করেছে এই ফরিদ খান। এই মুহূর্তের বড় খবর, আরজিকর ধর্ষণ খুনকাণ্ডে এসআইটি গঠন, সিট গঠন। যুগ্ম ডিরেক্টর সিবিআই পূর্বাঞ্চল জোন নেতৃত্বে 3 সদস্যের কমিটি দিয়ে সিট গঠন, মানে নতুন করে আবার সিবিআই তদন্ত করবে। আরজিকরে 24 অগস্টে যেভাবে ধর্ষণ করে, নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে, সেই ঘটনায় বারবার বিচার না পাওয়ার অভিযোগ করে এসেছেন অভয়ার মা বাবা। বারবার বিভিন্ন দরজায় দরজায় ঘুরেছেন বিচারের আশায়। সিবিআই এর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন, সিবিআই ঠিকমতো তদন্ত করেনি। তারপরে আবার কোর্টের দ্বারস্থ হয়েছেন অভয়ার মা বাবা। আর এবার আরজিকর ধর্ষণ খুনকাণ্ডে আবার তদন্ত হবে, ফের তদন্ত করবে সিবিআই। যুগ্ম ডিরেক্টর সিবিআই পূর্বাঞ্চল জোনের নেতৃত্বে 3 সদস্যের কমিটি দিয়ে সিট গঠন, স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। 48 ঘন্টার মধ্যে সিট গঠন করবে সিবিআই। আজকে এই নির্দেশ দেওয়া হলো এবং তার 48 ঘন্টার মধ্যেই সিট গঠন করবে সিবিআই। অভয়ার পরিবারের অভিযোগগুলি রি-এক্সামিন করবে সিবিআই, মানে আবার যাবে ওখানে ঘটনাস্থলে, তদন্ত করবে, আবার নতুন করে পরীক্ষা হবে ঘটনাস্থলের। সত্যি কি প্রমাণ লোপাট হয়েছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে? যেভাবে 14 অগস্ট ভাঙচুর হয়েছিল, যেদিন রাত দখল কর্মসূচি, গোটা রাজ্যের সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন, সেই দিন যেভাবে দুষ্কৃতী তাণ্ডব হয়েছিল, অভিযোগ ছিল যে প্রমাণ লোপাটের জন্য, তথ্য প্রমাণ লোপাটের জন্যই এই ভাঙচুর। তা কি হয়েছে? রি-এক্সামিন করবে সিবিআই। ঘটনার রাতের ডিনার থেকে শ্মশান পর্যন্ত পুরো ঘটনাচক্র খতিয়ে দেখবে সিট। পুনরায় তদন্তের নির্দেশ বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। 25 জুন রিপোর্ট দেবে সিবিআই সিট, 25 জুন।